আজান দিতে হবে। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তৌহিদুল্লাহর গ্রাম অবস্থা কত মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হয়েছে তো? একটা লোক তো বলিলেন না যে হুজুর এই যে 100 টাকা দিলাম, আজান শুনিয়া ভালো লাগলো, নেন 100 টাকা দিলাম চা খায়, এটা তো বললেন। এটা হলো হাদিয়া, মহাব্বত, ভালো করে বা আল্লাহর পাগল উঠে এসছে, দেখছে যে আল্লাহর পাগল দিয়ে দিছে, আল্লাহ কবুল করেন, ধরে করে আমিন। এই পাগলকে হাদিয়া দিলে কি ঠকবেন নাকি ভাই? হ্যাঁ, গরিব হয়ে গেলেন নাকি? রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তৌহিদুল্লাহর কত সুন্দর মধুর কণ্ঠে বলে, কেউ কথা বলিয়েন না, এদিক সেদিক তাকায়েন না, কত সুন্দর চিকন কণ্ঠ দিয়ে বলে, আল্লাহু আকবার ভাল লাগে। খাটিবার চাইলে খাটাইতে খুব ভালো লাগে, কি মায়া করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অনেকে বলেন মক্কা মদিনার সুর, না, এটা বাঙালি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল, মক্কার সুরটা ভিন্ন স্টাইল। মক্কা শরীফে যখন আজান হয়, যারা হজ করছেন ওমরা করছেন তারা জানেন, কাবা শরীফের এরিয়ার মধ্যে যখন আজান হয় মক্কার সুরটা ভিন্ন, বড় গলায়, মোটা গলায়, নরম কণ্ঠে বলে। বলবো? কথা কথা না, বলবো? মায়ার কণ্ঠে বলে, আল্লাহু আকবার এটা হলো মক্কা শরীফের হেরেমের কাবার চত্বরে যে আজান হয় ওইটার আওয়াজ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন মদিনায় দেয় তখন মদিনায় দেখবেন আবার চিকন কণ্ঠে বলে। বলবো? মসজিদের নববীর এরিয়াতে যখন আজান দেয় মধুর কণ্ঠে চিকন কণ্ঠে বলে, আল্লাহু আকবার আবার আমার দেশে তো আজান হয়, বাংলাদেশে আজান শুনিলে ঘুম আসে। আগে ঝড় তুফান আসলে বলতো আজান দাও, ঝড় তুফান বন্ধ হয়ে যাবে, মেঘ কমে যাবে। আর এখন আজান দিলে আরো দূরে আসে। কবেন হুজুর কেমন? সেদিনও এক জায়গা, এই যে ওই ধনতলা, রংপুর ধনতলা এলাকায় সেদিনও পরশুদিনও আজান শুনছি, এক বুড়ে আজান দিচ্ছে।
আসসালাতু খায়রুম মিনান নাওম। কথা বলে না তুমি? আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। বাস্তব না বাস্তব? হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ। তো কায় কইছে আগুন দিবে কথা হয়। অথচ এই আজানটা যদি শুদ্ধ করি হইতো আসসালাতু খায়রুম মিনান নাওম। অনেকে কয় যে মোর গলা ভালো না, মুই আজান দিন না। আরে ভাই, আজান দিতে গলা ভালো লাগে না, মানে পদ্ধতি হলো সই করতে হবে, শুদ্ধ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার মধ্যে বেশি সুর আছে, কথা কয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজ মাহফিল এই উদ্দেশ্যে দাও, কথা কোন ঠিক কিনা? যাই হোক, মনে কষ্ট নিয়েন না। বুড়া বাবারা যারা আছেন, নামাজের 10টা সূরা আযান একামত শুদ্ধ করে। একামত ভেজাল, একামত দেন, আকামত দেন কিভাবে? কাত কা মাতি সালা, তু কাত কা মাতি সালা। হ্যাঁ, এক জায়গা কি মিথ্যা কথা হবে? এক জায়গা গেছি তো কাছে যে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, সামনের কাতার পূরণ করুন, একামত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা উনি বলেন, ওটা ওই বলেন। এ করতে 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 ভট করে কাছে কাত খা মাতি সালা, তু কাত খা মাতি সালা। মুই ওই ওটার থেকে যেটা খারাপ শুনু, ওটার থেকে মুই সরিয়ে এসছি, মুই সরিয়ে গেছি। যে মুয়াজ্জিনের অবস্থা, ইমামের জানি কি হয়। ও বা, ইমাম সাহেবও দেখুন ধ্বজভঙ্গুর রুগী। ইমাম সাহেব তখন দেখুন নামাজ পড়াছে, আল্লাহু আকবার। মুই কছি মনে মনে যা কইছি তাই রে। ইমাম সাহেব ফির পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কথা কথা ঠিক না? ঠিক। কোরআন শরীফ অশুদ্ধ পড়লে আল্লাহ নারাজ হয়, আল্লাহ নারাজ হয়। এই জন্য শুদ্ধ করার চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ। ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করার অর্থ হলো সব কিছু বিশুদ্ধভাবে তোমাকে পালন করা লাগবে। আমরা কোরআন শরীফ পড়ে বিয়ার বাড়ির গীতের মতো। ছোটবেলায় দেখতাম, হ্যাঁ, নারী বাড়ি এলাকা বিয়ে হইতো, তো ওই বুড়িরা যারা আসিল ওরা ওই আম পাতার ডাল নিয়ে আসতো, আর ওই পিতলের কলসির পানি নিয়ে আসতো। পানি নিয়ে এসে আগুনের থানি দিত, আগুনের মাটিগুলো ভিজাইত। ভিজানোর পরে তখন ওই বুড়িগুলো একজন আর একজনের হাত ধরি করতো, ওই মর্জিং ইন্নার বেটি, ওই সলেমানের
মেহেরি কইলে তো ভালো করে কয়েন আগুলা কইলে পুরাটাই কর আদারে কোনটা মানে আজ মজি গেছে কথা কথা না কথা ঠিক কিনা আল্লাহ তুমি হেফাজত করো ধরো আমি বিয়ার গীতের মতন কোরআন শরীফ পড়ে কি অবস্থা ভাই হ্যাঁ সুলাইমানে হেরি বেটার কবল কত নাই ভায়া হায়া হায়া হালো সুলাইমানে বেটার কবল কত না বার ফিরে আবার মাথার ফুলে খোপা খুলি দেয় কবেন যে হুজুর এলে কি এখন তো ওগুলো নাই এখন আবার আসছে ডিজে পার্টি এখন আগে নাচতো বুড়া বুড়ি এখন নাচে মুতিয়া পানি না তোমরা কথা কোন ঠিক কিনা সমাজ কি হইল এজন্য ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে আমার বিয়া আমার বিবাহ আমার মরণের কাফনের কাপড় আমার সালাত আমার রাজনীতি আমার শিক্ষানীতি আমার পারিবারিক নীতি সব কিছুর মধ্যে ইসলাম থাকতে হবে কারণ আমি মুসলমান কথা বলেন ঠিক কিনা কোথাও কোনো কাজে কোনো কর্মে শয়তানের ইত্তেবা করা যাবে এটা কার কথা যারা বলেন কার কথা বাবারে দীর্ঘক্ষণ আলোচনা করলাম যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ আমার সাথে দোয়া করে দেবেন তো বাপরে বাপ আপনার নাম কি গো 100 টাকা দিয়েছেন আপনার নাম কি লিয়াকত আলী শান্ত বাপ রে ভাই বোনার নাম মোর শান্ত ভাই 100 টাকা দিছে এই 100 টাকা আমি আমার মাদ্রাসার ছাত্রদের খানার জন্য নিয়ে নিলাম রাগ করলেন আপনারা বেজার হইলেন এই বিশাল ময়দান থেকে আমি ছোট্ট একটা আবদার করব আমার মাদ্রাসার ছাত্রদের খানার জন্য ভাইরে 10টা টাকা একটা পানের টাকা তুই দিয়ে দিব এখান থেকে যদি 1 বস্তা চাউলের টাকা হয় তোমার এলাকার তো চাউলের বস্তা আর আমার ঢাকার তো আলাদা দাম 3300 3100 3200 এরকম টাকা লাগে তো 1 বস্তা চাউলের টাকা যদি তোমার 10-5 টাকা দেওয়া হয় এই দানের টাকাটা কাল হাসরের ময়দানে তোমার আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে কি পারে না যখন পারে কি পারে না পারে কি পারে না আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন আমার যুবক ভাইরা কোথায় রে ভাই 2-4টা ব্যাগ নিয়ে একটু ভিতরে ঢোকতে একটা নিয়ত করি যে শরীয়তপুরি হুজুরের মাদ্রাসায় 10টা টাকা দিলাম 5টা টাকা দিলাম তোমার এই অল্প টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা একটু দেন তো দিকে টাকাটা 100 টাকা ফেরত দেন আল্লাহ রাগ করলেন নাকি ভালোবাসার দাবি নিয়ে তোমার কাছে চাইছি পারলে দিবেন না পারলে আহারে আমার দাদাও দিছে গো মাশাআল্লাহ মুরব্বীরা খুব ভালোবাসে আসলে দিনাজপুরের মানে যুবকরা মুরব্বীরা সবাই ভালোবাসে আপনারা বসে পড়েন ভাই প্লিজ দোয়া না করে কেউ যাবেন না এই যে ব্যাগ নিয়ে ঢুকছে ব্যাগের মধ্যে 10টা টাকা 5টা টাকা আর যুবক ভাইদেরকে বলবো মা বোনদের কাছে একটু চলে যাবেন মা বোনরা আমার মাদ্রাসায় তালিমুস সুন্নাহ আল্লাহওয়ালার প্রতিষ্ঠানে আমার যুবক ভাইরা যে ব্যাগ নিয়ে যাচ্ছে এই ব্যাগে আপনি টাকাটা দান করবেন না অনেকের সন্তানাদি হয় না মাগো অনেকের স্বামী বিদেশ আছে আল্লাহ তাআলা তোমাদের স্বামীকে ভালো রাখবেন হ্যাঁ 50 টাকা দিয়ে টাকা মুখ থেকে ভাঙতে দিন রে ওখান থেকে দেন তো রশিদ ভাই 2টা 50 টাকার নোট ভাঙায় দেন আমার হাত দিবেন বা আপনি আবার ফির মুখ উঠাইবেন পুরো খাটাইবার পারেন ভাই আমাদেরকে আনন্দ আসছে আপনি আনন্দ থাকবেন না 50 টাকা ধরেন বাবা আর উঠা লাগবে না এই রুমাল বেশি দিও তো রুমাল দিয়ে দিন এখানে রুমাল বেশি দিন ভাইরা আমার এখানে রুমাল আছে আপনারা যারা আমার কাছে দিবেন আসে রুমালের মধ্যে ছাড়ি দিয়ে আল্লাহ তাআলা বরকত দিবেন মালিক মন্দির অত বিশাল লাগবে না জি মোহতারাম হাজিরিন আপনার না ভাই আপনি গুছাচ্ছেন কেন আমার শেষও নাই তো দোয়া করা লাগবে না আপনি নড়াচড়া করেন কেন বুঝলেন একবার সূরা ফাতিহা পড়বেন যত কবরবাসীদের উদ্যোগও মানবে একবার সূরা ফাতিহা 3বার সূরা ইখলাস আর যারা টাকা দিচ্ছেন এটা নিয়ত করে সেটা 2 টাকা হোক 5 টাকা হোক সবাই নিয়ত করবেন যে এই টাকাটা হুজুরের মাদ্রাসায় দিলাম আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ প্লিজ দোয়া না করে কেউ যাবে না ভাইয়া যুবক ভাইরা ছাত্র ভাইরা মায়েরা বোনেরা সবাই দোয়া করবেন
কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। এই 10-5 টাকা দিচ্ছেন তা কি গরিব হয়ে যাচ্ছেন নাকি আপনারা? একটা নিয়ত করে দিবেন, আল্লাহ পাক কবুল করেন। জি, একবার সূরা ফাতিহা করেন, 3বার সূরা ইখলাস করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর মা বোনদের কাছে যারা টাকা তুলতেছো ভাইয়া, দয়া করে এতিমদের লীলা বোর্ডিং এর টাকা, মাদ্রাসার পয়সা, এটা অল্প টাকা হোক, এই টাকাগুলো যেন ব্যর্থতা না যায়, সফলতার লক্ষ্যে তোমরা এদিকে নিয়ে ইস্তেজা নিয়ে জমা দিবা। জি, একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়েন ইসালে সওয়াবের নিয়তে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পড়েন না বাবা, অনেকের দাদা দাদি নানা নানি মা বাবা আত্মীয় স্বজন কবরে আছে, পড়েন। আবার অসুস্থ থাকতে পারে, পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم। درود شريف পড়েন নামাজের দুরূদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। لا إله إلا الله لا إله। সবাই মোনাজাতে শরীক হবেন। রাস্তাঘাটে দোকানদার, বাড়িওয়ালা, গাড়িওয়ালা যে যেখানে আছেন, এলাকার মানুষ, এলাকায় যেন বরকত হয়, ওলি আল্লাহ যেখানে আছে সেখানে আলোকিত হয়। সবাই সবার জন্য দোয়া করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। ভাই এই শাহিন, মাদ্রাসাগুলো আলাদা করে নিয়ে এসো। আমি তোমাদের কাছে রসিদ ইনশাআল্লাহ পৌঁছে দেবো। হিসাব কয় টাকা দিলে কত বস্তা হইলো, এতদিন 2-1 বস্তা হয়ে যাবে, বরকত হবে না ইনশাআল্লাহ। লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ও ভাই, রাতের গভীর রাতে জিকির করতে কি সমস্যা আছে নাকি? জোরে জবান খুলে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিজের ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা। মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মূসা নবী কালিমুল্লাহ, বলেন মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ,
আমার তোমার নবী হলেন হাবিবুল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা একটার মধ্যে সব না লা ইলাহা ঠিক আছে সব জানি মাশাআল্লাহ জি অবশ্যই জি দোয়া করব লা ইলাহা তোমার নাম কি রশিদা আপনার রোকেয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মনোনয়নের আগে আমি একটা আমল আপনাদেরকে শিখাইতে চাই। আমাদের প্রত্যেকটা মানুষের সর্বমোট 3টে জিনিস চাওয়া। কয়টা বলেন বাবা? সবাই বলেন। নাম্বার 1, পৃথিবীর সব মানুষ চায় মরণ পর্যন্ত সুস্থ থাকিতে, ঠিক না ভাই? নাম্বার 2, পৃথিবীর সব মানুষ চায় মরণের আগ পর্যন্ত টাকা কম থাকার বেশি থাক, কারো কাছে যেন হাত পাততে না হয়, অভাব যেন না আসে। নাম্বার 3, মুসলমান হিসেবে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মরতে চাই। এই 3টা সম্পদ চাই কি চাই না? সবাই খেয়াল করতেছেন? তাহলে আমার সাথে বলেন ইয়া আল্লাহ। তওবা করে তওবা নিয়তে বলেন ইয়া আল্লাহ। হয় না? সবাই বলতেছেন না, বলেন না ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ, ইয়া আল্লাহ আমাদের নসিব করে। এই 3টা সম্পদ পাইবেন যদি একটা সুন্নতের উপর আপনি গুরুত্ব বাড়ায় দেন। বলবো কি সেই সুন্নত? একদম সহজ সুন্নত বলবো। খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি সহকারে ধৌত করা। বলেন কয় হাত? কয় হাত? কোন পর্যন্ত? একটু দেখাও ভাইয়া, কোন পর্যন্ত? কয় হাত? 2 হাত। কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত যে সমস্ত মুসলিম উম্মতে মুহাম্মাদী নন-নারীগণ এই আমলটা করবে, আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহ এই সুন্নতের বরকতে তাদেরকে মরণ পর্যন্ত মরণ ব্যাধি, জটিল কঠিন মহামারী, ক্যান্সার, ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, এই সুন্নতের বরকতে আল্লাহ গায়বী খাজানা থেকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। যদি সে ঋণী থাকে, অভাব তার থাকলে আল্লাহ অভাব দূর করে দিবে। নাম্বার 3, সুন্নতুল উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। শেষ ভালো না সব ভালো তা। সেই লক্ষ্যে তো এই সুন্নতটা কি মানা যাবে? যেরকম মানা যাবে। যাদের বিশ্বাস আছে, ইমান একিন মজবুত আছে, আমার প্রতি শ্রদ্ধা আছে, ভক্তি আছে, মোনাজাতের পরে একটু পানি পড়া নিয়ে যাবে। আমি যদি যেখানে সময় পাবো আপনাকে পানি দান করে দেবো। এই পানিটা আপনি খাবেন, ব্যবহার করবেন, গোসল করবেন। কারণ মানুষের মধ্যেও শয়তান মানুষ আছে, জিনের মধ্যেও শয়তান জিন আছে। কথাটা ঠিক কিনা? আর কোরআন মুমিনদের জন্য শেফা। কোরআন মুমিনদের জন্য কি? শেফা। আমার বন্ধুগণ, তো যেটা বলতেছিলাম, তো এই সুন্নতটা, সহজ সুন্নতটা কি পালন করা যাবে? আবার মুখস্থ করার জন্য, মনে থাকার জন্য আবার একটু বলেন তো কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? আজকে থেকে মরণ পর্যন্ত এটা পালন করব। কারা কারা নিয়ত আছে ইনশাআল্লাহ? হাত নামান। নিজেরা পালন করব, বাচ্চাদেরকে শিক্ষা দেব, যেখানে সময় পাবো তাবলীগ করব ইনশাআল্লাহ। এরকম সহজ সহজ সুন্নাত। আপনারা জানেন যে আমি কিতাব লিখি, বই লিখি। আমার একটা বই আসতেছে বাজারে, নাম হলো মৃত মানুষ কথা বলে। এটা আমি বহু দিন ধরে লিখতেছি, প্রায় 16 বছর। তারপর শেষ করতে পারিনি, আরো 2.5 মাস লাগবে। কিছু কথা এখনো বাকি আছে, দলিলগুলো এখনো আমি সাবেত করতে পারি নাই। এটা
তৈরি হয়ে গেছে, ইনশাল্লাহ বাজারে চলে আসবে, 2.5 মাস কুরবানি ঈদের পরেই মার্কেটে চলে আসবে। তবে সব প্রিন্টিং সব রেডি, ডিজাইন যা আছে। তো এটার নাম হলো মৃত মানুষ কথা বলে। আর এই আরেকটা কিতাব আছে যেটা আপনারা পাইছেন নীতিপূর্বে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য, আরো অনেক আছে। তার মধ্যে এরকম সহজ সুন্নত একটা কিতাব আমি লিখেছি, অনেকের কাছে থাকতে পারে। সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে খাবেন, কিভাবে দাঁতন করবেন, টুপিটা কোন হাত দিয়ে মাথার দিবেন, জুতা স্যান্ডেল কোন পায়েরটা আগে পরিবেন, কোন পায়েরটা আগে খুলিবেন, এই সব সহজ সুন্নত এই কিতাবটার মধ্যে দেওয়া আছে। ইনশাআল্লাহ আমার ঘরে এই কিতাবের তালিম হয়। আপনি বাবা হয়ে মেয়ের জন্য নিয়ে যাবেন, ভাই হয়ে বোনের জন্য নিয়ে যাবেন, পারিবারিক কর্তা হিসেবে পরিবারের সদস্যর জন্য নিয়ে যাবেন। ব্যবসা করেন, দোকানে বসে বসে একটা করে সুন্নত মানবেন। হতে পারে এই অল্প আমলটাই নাজাতুল উসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য যাদের কাছে প্রয়োজন মনে করেন, মুনাজাতের পরে কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন, যদি পারেন 100 টাকা হাদিয়া, আপনি একটা কিতাব স্টেজে আছে, আপনারা স্টেজ থেকে নিয়ে যাবেন। আমার সাথে যোগাযোগ ব্যবস্থা করা, এই বইটার 2য় পৃষ্ঠায় শেষ পৃষ্ঠার নিচের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মাত্র 100 টাকা হাদিয়া। মা বোন, আপনাদের জন্য খুব জরুরি কিতাব, এটা ঘরটাকে আলোকিত করবে ইনশাআল্লাহ। শিশু সন্তানদের বারাকা হবে, যাদের প্রয়োজন স্টেজে আছে, আপনারা নিয়ে যাবেন। আল্লাহ তাআলা কবুল করে। সবাই সবার জন্য দোয়া করবেন, একটু তওবা করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা আলাদা রেখে ভাই, আপনাদের এই কিতাবের টাকাটাও মাদ্রাসার কাজে ফায়দা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। যারা নিচ্ছেন, নিবেন, মুনাজাতের পরেও পাবেন, এক্ষুনি দোয়া হয়ে যাবে। কেউ কিছু আর বলবেন? কার কিছু বলার আছে? সাহেব কেউ কিছু বলবে? দোয়া, এখন দোয়া করে দেই। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, আমি মুসাফির মানুষ, গভীর রাত তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ গো, মাহফিলটার পরিবেশ কত সুন্দর গো আল্লাহ। হাজার হাজার লোক, ঢাকার বক্তারা ঢাকায় যে উত্তরবঙ্গের মানুষকে বলে, উত্তরবঙ্গের মানুষ, এরা আলেমদের ইজ্জত করতে জানে না। মোনাজাতে লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু সেই ছোটবেলা থেকে তোমার কোরআনের বাণী নিয়া, তোমার রাসূলের হাদিসের বাণী নিয়ে এই বাংলাদেশের উত্তরবঙ্গে আসি গো আল্লাহ। কোনদিন তোমার গোলামেরা, কোনদিন তোমার এই গোলামের সাথে এই ধরনের আচরণ করে না। হায় আল্লাহ, এই কাবা ধরা হাত গভীর রাত আলেমদেরকে সাথে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। জীবনে কত মাহফিলে কত মোনাজাত করলাম, কোন জায়গার মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই রে দয়ার আল্লাহ। আজকের এই বৃহত্তম দিনাজপুর জেলার বিরল থানার অন্তর্গত আল্লাহ,
এই এলাকার মাহফিলের মোনাজাত তুমি ফিরে দিও না। মাবুদ, তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ? তুমি যদি দয়া না করো কে দয়া করবে গো আল্লাহ? আমরা কার কাছে যাব, কার কাছে বলবো গো আল্লাহ? আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, দুনিয়া থেকে যত জিন ইনসান বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, যারা কবরবাসী হয়ে গেল তাদেরকে জান্নাতবাসী বানায় দেন আল্লাহ। ও আল্লাহ, দুনিয়ার যত জিন ইনসান বেঁচে আছে তাদের জন্য হেদায়েতের ফয়সালা করে দাও, সবার জন্য শান্তির ফয়সালা করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ, আজকের এই মাহফিলের সওয়াবটুকু দুরূদ শরীফের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা মুবারকে পৌঁছায় দাও। বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর সমস্ত পয়গম্বর, নবী রাসূল, গাউস, কুতুব, ওলি আল্লাহ, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আল্লাহ সবার কবরে তুমি পৌঁছে দাও গো আল্লাহ। খাস করে এই এলাকা, আয় আল্লাহ, এই মোহাম্মদপুর এলাকা, আয় আল্লাহ, অত্র এলাকার কবরবাসী আল্লাহ, কে কোথায় শায়িত আছে আমার জানা নেই গো আল্লাহ। কে জানি পুকুরের পারে, নদীর ধারে, মাঠের পারে, রাস্তাঘাটে, হাটে মাঠে শুয়ে আছে আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায়। আমি জানি না আল্লাহ কার মনে কি চাই গো আল্লাহ, কার জানি দাদা দাদি নানা নানি নাই আল্লাহ, কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাপ আছে মা নাই, আবার কোন ভাই আর কোন বোনটার যেন মাও নাই রে বাবা। আয় আল্লাহ, তাদের মা বাপ দুনিয়ায় নাই, তাদের মতন বড় দুঃখী, বড় অভাবের কেউ নেই বলো। আয় আল্লাহ, তাদের মা বাপ দুনিয়ায় নেই, তাদের মা বাবার কবর তুমি জান্নাত বানায় দাও বলো। যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও আল্লাহ। যাদের মা বাপ অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দাও আয় আল্লাহ। রব্বুল আলামিন, একটা ডাক্তার না আল্লাহ। ও ভাই, কে কি চাও বলো না আল্লাহ। মা বোনেরা গুনগুন করে কান্দ, ও বাড়িওয়ালা মা বোন, বাড়িওয়ালা বাপ ভাই, গাড়িতে বসে দোকানদাররা দোকানে বসে মোনাজাত কর, আমিন আমিন বলো। আজকে না বলছিলাম বৃষ্টি হবে না, চতুর্দিকে বৃষ্টি হইল, কিন্তু আল্লাহ তাআলা আজকের এলাকায় এখনো বৃষ্টি দেয়নি। আমি মঞ্চে ওঠার আগে বলেছিলাম, আল্লাহ আমার এই ছেলেদের মনে তুমি আঘাত দিও না গো আল্লাহ, মন ভাঙি দিও না, মন ভরে যেন কোরআন হাদিসের শুনতে পারে আলোচনা। আমার আল্লাহ আমার কথা রাখছি, এত সুন্দর পরিবেশে মাহফিলটা প্রচার হইল, এতে বোঝা যায় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নিছে। কাজে মা বাবারা, ভাই বাবারা, মা বোনেরা, কার কি চাওয়া আছে বলো না। এই পাগলের সাথে হাত তুললে ঠগুবা না রে ভাই, ঠগুবা না। আয় আল্লাহ, তাদের মা বাপ দুনিয়া নেই আল্লাহ, তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও আল্লাহ। তাদের মা বাপ দুনিয়ায় বেঁচে আছে, হায়াত বাড়ায় দাও আল্লাহ। যাদের মা বাপ অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দাও আল্লাহ। খাস করে সভাপতি ভাই আমার রশিদুল ইসলাম রশিদি ভাই,
তার মা জননী বেগম রোকেয়ার জন্য দোয়া চাইছে গো আল্লাহ। আল্লাহ মৃত্যু শয্যায় আছে, হায়াত যদি না থাকে সবাইগুলোর সামনে আর তুমি কষ্ট দিও না মায়ের, ইমানের সহিত লইয়া যাইও। আর হায়াত যদি আরো থাকে তারে মাফ কইরা তারে তুমি সুস্থ করি দাও। আল্লাহ আমার সাগরের বাবা, আল্লাহ গো আমার সাগরের চোখটা তুমি ভালো করে দিও আল্লাহ। তার বাবার হায়াতের মধ্যে বরকত দিও, তার বাবার হৃদরোগকে তুমি ভালো করে দিও আল্লাহ। আল্লাহ যেই বাড়িতে খাইলাম বাড়িওয়ালা মা বোন পাক করে কষ্ট করে পাক করে আলেম ওলামার মেহমানদারি করলো, আর কত বাবুর্চিরা পাক করে কষ্ট করে খাওয়াইলো আল্লাহ, তাদের এই মেহনতকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই যুব সমাজকে কবুল করো, আমার স্নেহের শাহী আয় আল্লাহ। আরো দুটো ভাই বাবারা আছে, সবার নাম তো আমি জানি না আল্লাহ। আল্লাহ সবার জন্য দোয়া করতে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও আল্লাহ। এই এলাকার মাঠ ময়দানে ফসলে ফলনে বরকত দিয়ে দিও আয় আল্লাহ। ক্ষেত মাঠের ফসল, গাছের ফল, জঙ্গল বনের পশু, গোয়ালের গরু মহি বকরি ভেড়া ছাগল, খামারের হাঁস মুরগি, গৃহপালিত পশু পাখি, বিড়াল ছানা কুকুর ছানা আয় আল্লাহ রব্বুল আলামিন সবকিছুর মধ্যেই তুমি বরকত দিয়ে দাও ইয়া আল্লাহ। আমার দিন বলে তুমি আজকের মোনাজাত ফিরে দিবা না আল্লাহ গো। অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও। যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নেই সুখ দিয়া দাও। যেই বাড়ি ঘরে শান্তি নাই শান্তির ফয়সালা করে দাও। যেই বাড়ি ঘরের বিছানায়, হাসপাতাল ক্লিনিকের বেডে আল্লাহ অত্র এলাকার বাসিন্দা যারা রোগী হয়ে পড়ে আছে, আমি নারী বুঝি না পুরুষ বুঝি না, তাদের রোগ তুমি ভালো করে সুস্থ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ আমার এই ছেলেরা অনেকেই টাইলস মিস্ত্রি, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কর্ম করে আল্লাহ। আমার এই ভাইয়েরদের মধ্যে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বরকত দিয়ে দিও। নানান কর্ম যারা করে কর্মের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দিও আল্লাহ। যারা বিদেশে আছে প্রবাস জীবন ভালো রাইখো, আই রুজি রোজগারে বরকত দিয়ে দিও। সময় মতো নিরাপদে সহি সালামতে দেশের সন্তান দেশে ফিরে দিও গো আল্লাহ। বিদেশ যাওয়ার জন্য যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। এই এলাকার মধ্যে যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ। যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে দিয়ে দাও। যাদের ছেলে মেয়ে কথা শুনে না বাপ মার, তাদের ছেলে মেয়েদেরকে বাপ মার বাধ্য বানায় দাও ইয়া আল্লাহ। অত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশি বানাইয়া দাও আল্লাহ। এই বিরলের সমস্ত যুবকদেরকে, এরা আমার কলিজার টুকরা আল্লাহ। আমার এই যুবক কলিজার বন্ধু ভাইদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দাও ইয়া আল্লাহ। রোডে ঘাটে চলে হুন্ডা মোটর সাইকেল যানবাহন লইয়া আয় আল্লাহ। সব ধরনের রুট অ্যাক্সিডেন্ট বালা মুসিবত ঝামেলা থেকে হেফাজত রাখো। হাত নামাইতে মনে চায় না আল্লাহ, দিল বলে আজকের দোয়া তুমি ফিরাইয়া দিবা না। দেখো না সাদা দাড়ি লইয়া বুড়ারা কেমনে ভিক্ষুক সাজিয়া তোমার দয়া ভিক্ষা চায়। তোমার কি মায়া লাগে না রে আল্লাহ।
আল্লাহ দেখো না যুবকেরা কেমনে তোমার আল্লাহ পেয়ে ডাক দেয়। আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কেমনে তোমার আল্লাহ পেয়ে ডাক দেয়। আল্লাহ তোমার কি দয়া লাগে না? আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ মাহফিলে দান করলো, আমার মাদ্রাসায়ও 10-5 টাকা দিয়ে শরীর থাকলো গো আল্লাহ। আল্লাহ আবার কষ্টের অর্থ ব্যয় করে 100 টাকা খরচ করে তোমার রাস্তায় কুরবানি করে আল্লাহ গো সুন্নত রাসূল কিতাব নিল, নিচ্ছে নিবে। আল্লাহ 100 টাকার বরকত দুনিয়া কেরাতে বাড়ায় দিও গো আল্লাহ। দুনিয়াতে কোটি কোটি গুণে বাড়ায় দিও। নবীর সুপারিশে জান্নাত দিয়ে দিও গো আল্লাহ। এই সুন্নত রাসূল কিতাবটা যেই ঘরে ঢুকবে, যারা নিল নিবে নিচ্ছে, আল্লাহ যে মহল্লায় যে পাড়ায় ঢুকবে, আল্লাহ মহল্লায় পাড়ায় বাড়ি রহমতের কুটির বানিয়ে দিও, নুরানি বানিয়ে দিও, অভাব মুক্ত করে দিও, আবাদতে রাইখো। আল্লাহ যত বলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে সব গরিবদেরকে জান্নাত দিয়ে দাও, জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আজকের মাহফিল অতিথি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আল্লাহ মন্ত্রিত বক্তা, ওলামা ইকরাম, সভাপতি, শ্রোতা, সবার জন্য দোয়া করতেছি, তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ মরহুম মাওলানা দারুল হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার দেশের সরকার, প্রশাসন, জনগণ সবার অন্তরে দিনের সেই বুঝ পয়দা করে দাও। আমার প্রিয় মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আল্লাহ সারা বাংলাদেশের মসজিদ, মাদ্রাসা, খানে কামারখানা বিবাদ মিটাইয়া আবাদ করিয়া দাও। আল্লাহ খাস করে এই কবরস্থানকে তুমি কবুল করে নাও। এই কবরস্থানে যা যা দরকার তুমি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত উন্নতির সাথে কায়েম রাখো। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দাও। জীবনে একবার হইলেও স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার নসিব করে দিও। আল্লাহ মাহফিল শেষে আমার বাবারা ভাইরা যে যেখানে যাবে যাব, সহি সালামতে পৌঁছে দিও। আল্লাহ আমার দুলাল ভাই দোয়া চাইছে, আল্লাহ ব্যস্ততার কারণে আসতে পারেনি, কবুল করে নাও। আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি দোয়া চাইছে, আল্লাহ গো আমার ছেলে আমার মেয়ের তুমি কবুল করে নাও। আল্লাহ আমার মুরিদ, আমার ভক্ত, আমার আশিক, আমার জাকির, দেশ বিদেশ থেকে যারাই দোয়া চাইছে সবার জন্য দোয়া করলাম, কবুল করে নাও। জীবনের শেষ মোনাজাত মনে করে এত লম্বা মোনাজাত করলাম আল্লাহ। আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলে দোয়া কবুল করে নাও, নবীর উসিলায় দোয়া কবুল করে নিও। সাল্লাল্লাহু তাআলা আলা আল্লাহ। যা চাইতে পারলাম দিয়া দাও, যা চাইতে মনে নাই ভুলে গেছি তাও দিয়ে দিও। যা বলতে পারলাম কবুল করে নাও, যা বলতে মনে নাই তাও কবুল করে নিও। আয় আল্লাহ, এখন তো দোয়া হয়ে যাবে, মোনাজাত শেষ হয়ে যাবে। কার জন্য জানি জীবনের শেষ মাহফিল গো আল্লাহ, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি খবর মাটি রে বায়না হয়ে গেল, কার জন্য জানি রে, কার পিছনে জানি আজরাইল ঘোরাঘুরি করতেছে ও আল্লাহ। এখন তোমার দরবারে মরার আগে একটা কথা জিজ্ঞাসা করি, আমরা মাফ চাই। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নামে গফুর গফার। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার। গুনাহ থাকলে বলেন বলেন মাফসান আল্লাহর কাছে। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার হই আল্লাহ। বলেন না, যার বলতে ভালো লাগে আল্লাহ মাফ করে দিবে তাদেরকে। স্বীকার করেন আল্লাহর কাছে। কার কি গুনাহ আছে তো জানাই আছে, বলেন না।
আমরা গুনাহগার হয়ে আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার হয়ে আল্লাহ আমরা গুনাহগার দয়া করে আমাদের গুনাহ মাফ করে দাও তোমার নামে গফুর গফার আমরা গুনাহগার হয়ে আল্লাহ আমরা গুনাহগার وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين